লুচি আর সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে, এই হলো বাঙালি। কিন্তু যাই অকেশন হোক না কেন, বাঙালি লুচি ছাড়া চলে না। কিন্তু লুচি ইতিহাসটা কি জানেন? চলুন জানি লুচি কিভাবে এলো এবং এত পপুলারও বা হয়ে গেল কি করে। লুচি ইজ পপুলার ইন বেঙ্গল। লুচি বাংলার প্রিয় পদ হলেও মোটেও এটা কোনো বাংলা শব্দ নয়। অনেকের মতে লুচি শব্দটি সংস্কৃত শব্দ লোচক থেকে এসেছে, যার বাংলা অর্থ হলো চোখের মণি। আবার অনেকের মতে লুচি শব্দটি একটি হিন্দি শব্দ, কারণ ঘিতে ভাজা লুচি হাতে ধরলে তার মধ্যে লেগে থাকা ময়ানের জন্য পিছলে যায়, আর এই পিচ্ছিল হয়ে যাওয়াকে হিন্দিতে লুচ বলে। আর এখান থেকে এসেছে লুচি শব্দটি। আমরা জানলাম লুচি শব্দটি কিভাবে এসেছে। চলুন এবার দেখি প্রথম লুচির হদিশ আমরা কবে পেয়েছিলাম। এ ট্রেস অফ লুচি। এই বাংলায় প্রথম লুচির হদিশ মেলে পাল যুগে। সেই সময়কার বিখ্যাত চিকিৎসক চক্রপাণি দত্তের লেখা গ্রন্থে আমরা লুচির উল্লেখ পাই। তেনার লেখা গ্রন্থে আমরা লুচির প্রকারভেদও পাই, যেমন খাস্তা, সাপ্তা ও পুরি। চলুন এক এক করে এগুলি দেখি। বেশি মোয়ান দিয়ে তৈরি লুচি হচ্ছে খাস্তা লুচি, আর মোয়ান ছাড়া শুধু ময়দা দিয়ে তৈরি লুচি হচ্ছে সাপটা লুচি, আর ময়দার পরিবর্তে শুধু আটা দিয়ে তৈরি লুচি হচ্ছে পুরি। অবশ্য পাল যুগে নাকি খাস্তা লুচি বেশি খাওয়া হতো, তবে আজকাল বাঙালিদের আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়ে তৈরি ধপধপে সাদা লুচির প্রতি বেশি টান। এই লুচিকে বাঙালিদের সামনে নিয়ে আসার পেছনে নাকি ইউরোপীয়দেরও হাত আছে। পর্তুগিজরা ভারতে প্রথম উন্নত মানের মিহি ময়দা তৈরি প্রযুক্তি এনেছিল। তারা মূলত রুটি তৈরির প্রয়োজনে এটি নিয়ে আসে। এর আগে বাঙালিরা রুটি তৈরির বিষয়টি ঠিক জানতো না। এই ময়দা দিয়ে বাঙালিরা লুচি তৈরি করলো, আর এই লুচি বাঙালির কালচারের একটি অংশ হয়ে উঠলো। তাহলে আমরা জানতে পারলাম লুচি পাল যুগ থেকে কিভাবে বাঙালিদের ঘরে এলো। এবার একটু লুচি আয়তন নিয়ে কথা বলা যাক, কি বলেন? গ্রামের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে লুচির আয়তন ঠিক যেন রুটির আকারের মতন। অর্থাৎ গ্রাম বাংলা থেকে আপনি যত কলকাতার দিকে আসবেন, আপনি দেখতে পারবেন লুচির আয়তন কমতে কমতে ছোট হয়ে গেছে। সেই সময়কার শিক্ষিত মানুষ নিজেদের বাবু আনা নির্দেশন হিসাবে এই ছোট আকারের লুচি খাওয়া পছন্দ করতেন, আর সেটা একটি চল হয়ে দাঁড়িয়েছে। দিনাজপুরে কান্তনগরে কান্তাজিউ মন্দিরে ভোগে দেওয়া হতো থালার মতন বড় আকারের লুচি, আর এই লুচি ছিল সেই সময়কার বাংলার সবচেয়ে বড় আকারের লুচি। আবার মেদিনীপুরে পলাশী গ্রামের নন্দী পরিবারের ঠাকুর বাড়িতে ভোগে দেওয়া হতো সবচেয়ে ছোট আকারের লুচি, আর এই লুচি ছিল সেই সময়কার সবচেয়ে ছোট আকারের লুচি এই বাংলায়।